গুড মর্নিং বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভগবানের কৃপায় ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে ভিডিওটা যে নিয়ে এসেছি, সকাল সকাল চিকেন এসে গেছে, রবিবারের বাজার। রোজই তো চিকেনের ঝোল, চিকেন কষা, চিকেন চিলি চিকেন, দই চিকেন সব রকমই করেছি। তো আজকে চিকেনটাকে একটু অন্যভাবে করি। চলো প্রথমেই একটা মিক্সিং জার নিলাম, কারণ আজকের চিকেনটা হবে স্পাইসি চিকেন। তো প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিছুটা আদা, রসুন আর ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিলাম। দেখো এই পেস্টটা করার পর 4টে টমেটো, এই চিকেনটা করতে গেলে কিন্তু একটু টমেটো বেশি লাগে। 4টে টমেটো আমি ওর সঙ্গে দিয়ে আস্তে আস্তে পেস্ট করে নিলাম। পেস্ট আমার হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। আর একটা বোল নিয়ে নিলাম, বোলের ওপরে দই দিয়ে খানিকটা ফেটিয়ে নিলাম। ফেটানোর পর বেটে রাখা মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ওর ওপরে চিকেনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি ম্যারিনেট করব। দেখো চিকেনগুলো ভালো করে দিয়ে দিলাম, দিয়ে হাতে করে সুন্দর করে মেখে নেব। দেখো আস্তে আস্তে প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলা লাগে, আমি সেই জন্য হাতে করেই ভালো করে মেখে নিলাম। মেখে একটা থালায় করে দেখো ঢেকে দিলাম। ঢেকে বেশ কিছুক্ষণ আমি রেখে দিলাম। এদিকে আমি পেঁয়াজ নিয়ে 4খানা বড় বড় পেঁয়াজ নিয়েছি, কেটে নিলাম। কেটে নিয়ে পর ধনে পাতা নিয়ে নিলাম। ধনে পাতাটাও আস্তে আস্তে কুচো করে, একদম মিহি কুচো করে কেটে নিলাম। তারপরেই দেখো আমি কিছু কারি পাতা নিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো ডগা থেকে আস্তে আস্তে খালি পাতাগুলোই আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখো একটা একটা ডাল থেকে পাতাগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার আমি কিচেনে চলে গেলাম। ওইদিকে আমি ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব, তাই জন্য আমি কড়া বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এর ওপরে আলুগুলো দিলাম, দেওয়ার পর একটু হলুদ দিলাম আলুতে কালারের জন্য। এতে এই চিকেনে সাধারণত আলু দেয় না, যেহেতু আমি খাই বলে আলুটা দিলাম। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। তারপরে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, গরম মশলা, সর্ষে, শুকনো লঙ্কা, হিং আর কারি পাতা দিয়ে আমি ফোড়নটা পাকতে দিলাম। ফোড়নটা যেই পেকে গেল তার উপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজগুলো যেই ভাজা ভাজা হয়ে আসলো, ওর ওপরে ধনে পাতা দিলাম। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি আস্তে আস্তে দেখো দিয়ে দিলাম কড়ায়। দেওয়ার পর আমি কিছুক্ষণ কষাচ্ছি। দেখো কিছুক্ষণ কষানো হলো, ভালো করে নেড়ে চেড়ে কষানো হলো। তারপরেই দেখো আমি আলুগুলো অর্ধেক কষানোর পর আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যাতে চিকেনের ভিতর পর্যন্ত রসটা ঢোকে, মশলাগুলো ঢোকে, তার জন্য গ্যাসটা আমি ধিমি করে চিকেনটা বানাবো। এবার চিকেনের মধ্যে গামলা ঢাকা দিয়ে আমি চিকেনটা বানাতে দিলাম। এদিকে আমি আমার চালের জল গরম হয়ে গেছে, নাপিসা চাল মেপে জলের মধ্যে দিয়ে দিলাম। আর ততক্ষণে আমার ভাত হতে হতে চিকেনটা দেখো আমার রেডি হয়ে গেছে। অসাধারণ গন্ধ, অসাধারণ টেস্ট। আর এই চিকেনের পুরো ভেতর পর্যন্ত পুরো মশলা ঢুকেছে। এই চিকেন দিয়ে ভাত, রুটি, নান যাই খাবে, আর অন্য কিছু দরকার পড়বে না, চিকেন দিয়েই খেতে পারবে। তা তোমাদের কাছে এই চিকেনটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা একটু জানিও। আর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো এখানেই, টাটা।